ভাষা শুদ্ধ, শুদ্ধ ভাষা আর শুদ্ধ অন্তর, কোনটা ঠিক? খোদা কোনটা খুঁজে, শুদ্ধ ভাষা না শুদ্ধ অন্তর? যারা ভাষা নিয়ে শুদ্ধ শুদ্ধর হাই প্রেশার লো প্রেশারে ভুগতেছে, তাদের জন্য একটু বলা। মুসা নবীর সময় এক রাখাল লাঠি গুজা তার উপরে কাপড় দিয়ে সে খুব সাচ্ছা দিলে করুণ ভাষায় বলতেছে, আল্লাহ তুমি যদি আসতে তাহলে তোমার আমি গোসল করাইতাম, মাথায় তেল দিয়ে দিতাম, মাথা আশ্রয় দিতাম, তোমাকে খাওয়াই দিতাম। এই ভাষা ব্যবহার করতেছে। মুসা নবী যাওয়ার পথে ওই বালকের কথা শুনে ধমক দিল, এই আল্লাহ কি এরকম নাকি যে আসবো, খাইবো, গোসল করাবি, তেল দিবি ইত্যাদি? হ্যাঁ, হ্যার মনের ভাব প্রকাশ করতেছে। আর মুসা নবী ধমক দিল, ছেলেটা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। তুর পাহাড়ে মুসা নবী সংক্ষিপ্ত বলে তুর পাহাড়ের সাজদা দিয়া বললো, আল্লাহ কথা বলেন না। কিছুক্ষণ পর গুরু গম্ভীর শব্দ দিয়ে বলল, মুসা তোমাকে আমি মানুষের সাথে আমার সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য বলছি, বিচ্ছেদ গঠনের জন্য বলি নাই। বলল, প্রভু বুঝলাম না। কয় তুমি ছেলেটাকে কি বলছো? হ্যাঁ বলতেছিল আপনি গেলে সে গোসল করাইব, মাথায় তেল দেব, আশ্রয় দেব, খাওয়াই দেব। কয় তুমি তো এটা কি মানুষের হয় নাকি? মুসা নবী যখন এই কথা বলল তখন আল্লাহ বলে, তুমি তো তার মুখের ভাষাটাই দেখছো, অন্তরটা তো দেখো নাই। সেই অন্তর জগতে তার এমন একটা এশকের ঢেউ খেলতেছিল যে আমি প্রস্তুত হয়ে গেছি নিজে আল্লাহ মানব রূপ ধরে ওই ছেলেটার সামনে দেখা দেব। আর এর মাঝখানে তুমি একটু বাধা সৃষ্টি করবে। আরো একটা ঘটনা ইতিহাসে বলে, কাসাসুল আম্বিয়াত বলে, মুসার জীবনীত বলে। মুসা নবী আরো একদিন এরকম একটা দেখতে পেলেন, গাছের মধ্যে একটা পাখি ইয়া করুল করে ডাকতেছে। মুসা নবী দবক দিল, এই পাখি ইয়া করুল না ইয়া করিম। মুসা নবীর ধমক খাইয়া পাখি স্তব্ধ হয়ে গেল। মুসা নবী তুর পাহাড়ে গেল, সেজদা দিল, আল্লাহ কথা বলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আল্লাহ বললেন, মুসা তোমাকে আমাকে সৃষ্টির সাথে সংযোগ স্থাপন করে তো তোমার কাজ। প্রভু কি হয়েছে? তুমি যে পাখিটাকে শুদ্ধ করে দিয়েছো, সেই পাখিটা কি বলতেছিল? প্রভু হ্যাঁ বলতেছিল, ইয়া করুল, আমি শুদ্ধ করেছি, ইয়া করিম। তুমি তো তার মুখটাই দেখছো, অন্তরটা দেখছো? মুখের দেখার দায়িত্ব তোমার, অন্তর দেখার দায়িত্ব আমার। এখন সে ইয়া করুলও বলতে পারে না, করিমও বলতে পারে না। পাখি মাথা বেরিয়েছে ডালার মধ্যে। যদি ওই পাখি মারা যায় তুমি গুনাহগার হয়ে যাবে। তুমি তো পাখির অন্তর্জগৎটা দেখো না, সেইখানে আমি দেখতে পাইছি তার অন্তরটা যে কত সুন্দর ছিল, এই ডাকের ভিতরে কত মধুময় ছিল সেই ডাকের ভিতরে। কাজে অন্তরটা বড় বিষয়, ভাষাটা বড় বিষয় না। কি কিছু বুঝলো? দজলা নদীর পারে এক আলেম সাহেব, মাদ্রাসার আলেম, হাঁটতে পারেছি বিকেলবেলা। নদীর মাঝে চর, ওইখানে এক ফকির জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহু। এই কিস্সাটা লেখা আছে দরবেশ কাহিনী বইয়ের মধ্যে। প্রাচীন যুগের অলি আল্লাহরা যে কিস্সার দ্বারা মানুষকে জ্ঞান দান করতেন, সেই কিস্সাগুলো ওই কিতাবে সংকলন করা আছে। যাক, মৌলভী সব চিন্তা করলো, এই বেআলেম ফকির আলহু আলহু জিকির করে, তো আলহু না আল্লাহু। আর আমি যদি এটা সংশোধন করে না দিই, নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা লাথিটা দোজকে ঢুকাইব। তাই গৌরবের সাথে অহংকার, সুন্দর একটা অহংকারী বাবলিয়া নদী ওই পারে গেল, চরের মধ্যে গেল, যাইয়া বলল, এই তুমি কি বলো? আলহু না আল্লাহু। ওইটা বলো, আল্লাহু বলো। আইসা পড়ছে, মাঝখানে আসার পর হ্যাঁ আগের মধ্যে আবার
অ্যালফো অ্যালফো শুরু করছে। বললো বেআলেম ফকির শুদ্ধ করে দেওয়ার পরে সে ঠিক হলো না, আবার রাগত সরে গেল, একটু একটা বিশেষ দায়িত্ববোধ মনে করে গেল। যাওয়ার পরে আবারও শুদ্ধ করে দিয়ে আসলো, একটু রাগত সরিয়ে দিল। এইবার নৌকা দিয়ে আসতে শুরু করলো, বেশিরভাগের দিকে এসে পড়ছে। ও বেটা এল হোক হয় না, আল্লাহ হোক হয় না। মৌলভী সাহেব তো গর্বে বুকটা ভুলে গেছে, নিশ্চয়ই আমার কথাটা তার মনে লাগছে নাকি। কিছুক্ষণ পরে ব্যক্তি পানির উপর দা দৌড়ে আইতেছে, আইয়া কইতেছে, মৌলভী সাহেব কি জানি কইছিলেন আপনি, আমার মনে নাই। এখন মোল্লা আছে এদে, আরে হয়তো পানির উপর যাইতেছে, আমি কারে সংশোধন করতে গেছি। এখন মৌলভী কয়, হুজুর আপনি যেটা কইছিলেন ওইটাই ঠিক, যেটা কইছিলেন ওইটাই ঠিক। কথা বুঝছো? পেকা শাস্ত্রের কথা যদি আরবি উচ্চারণে ভুল হইয়া যায়, একটু একদম মাখরাজে টান টোন আছে, তারপরও তার পিছনে আমার শুদ্ধ, যদি তার দিল শুদ্ধ থাকে, নাইলে হবে না। কারণ সর্বকিছুর মূল তত্ত্ব হলো দিলের ভিতরে। দিল যার শুদ্ধ, তার সর্বকিছু শুদ্ধ। এমন ওলি করে দেখা গেছে যে গালাগালি করছে, তবু সে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা তার মুখের বিষয়, অন্তরের না। কথা বলছো? এই জন্য বলি যে ভাষা শুদ্ধ ফকিরের বিষয় না, ফকিরের শুদ্ধ হলো অন্তর। কথা বলছো? এই জন্য মন যার শুদ্ধ, তার সর্ব কিছুই শুদ্ধ, তার সর্ববন্দিগি শুদ্ধ। কথা বুঝো নাই? এই সাবজেক্টটা মনে রাখতে হবে। এটা কিন্তু মোল্লাদের একটা বাহাদুরি, যে আরবি শুদ্ধ করিয়া না পড়তে পারলে মানে এইটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না। এটা তোমাকে শরীয়তে, তুমি মোল্লা শরীয়তে হইতে পারে, আল্লাহ শরীয়তে নাই। মোল্লা শরীয়তে থাকতে পারে, আল্লাহ শরীয়তে নাই বলা। কাজী আমাদের মূল কর্ম হইল অন্তর্জগৎটাকে শুদ্ধ করা, অন্তর্জগৎটাকে ঠিক করা। অন্তর যে পর্যন্ত ঠিক না হবে, সে পর্যন্ত চোখ ঠিক হবে না, কান ঠিক হবে না, মুখ ঠিক হবে না, দিল ঠিক হবে না। বোঝা যায়? এগুলা ঠিক হবে না। আর সর্বকিছুর মূল হলো আমাদের অন্তর্জগৎ। ইন্নামাল আমাল বেনিয়াত, সব কাজের ফল হলো নিয়তের উপর। নিয়ত থাকে দিলের মধ্যে, দিল শুদ্ধ, নিয়ত শুদ্ধ। বুঝলেন না? বলা হয়েছে কাদাফুল্লাহ মান জাক্কা, সূরা শামসের 9 নম্বর আয়াত। যার আত্মশুদ্ধি হয়ে গেছে, দিল শুদ্ধ হয়ে গেছে, সে ব্যক্তি মুক্তি হয়ে গেছে। ওয়াকাত খাবা মান্দাসা, যার দিল কলুষিত হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। কথা বলছে? তা কাজী আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত আমাদের অন্তর্জগৎটা কোন হালে আছে, অন্তর্জগৎটা কীভাবে আসে। কথা বলতো না? দেখো ছোট বাচ্চা, যখন ছোট ছোট বাচ্চারা ওই দা করে, হ্যাঁ দাদা বুঝে না, কয় যে দাদা কইছে, হ্যাঁ কিন্তু দাদা বুঝে না। কথা বোঝো না? ছোট বাচ্চাদের অনেক বাসায় কিন্তু ঠিক নাই, কিন্তু বাপ মা খুশি, সবাই খুশি। এর একটা ধৈর্য নেয় যে এই বলতেছে, তাই না? দেখো শুদ্ধ মনের মধ্যে থেকে যা আসে তা কখনো অশুদ্ধ কিছু আসে না। এটা ভাষায় গিয়ে কত রকমের হয়ে গেল, আল্লাহ খুশি। বোঝা যায় না? তোতলা মানুষের কি আবাদত নাই? হ্যাঁ, দর কথা বুঝো না? একটা কথা আছে না? এখানে আমি এটাই বলি যে মানুষের অন্তর্জগৎ শুদ্ধ, এটা হলো মূল কর্ম। এটা যার ঠিক নাই, এটা যার পরিশুদ্ধ নাই, এটার মধ্যে যার মন পরিশুদ্ধতা আসে নাই, তার কোনো বন্দিগি কাজে আসবে না, কোনো বন্দিগি কাজে আসবে না। আগে অন্তর শুদ্ধ। এই অন্তর্জগতের শুদ্ধের সাথে চক্ষু শুদ্ধ, কর্ণ শুদ্ধ, বাকশক্তি শুদ্ধ। আর এই কর্ণ, চক্ষু, দিল, এই তিনটা যদি ঠিক রাখতে হয়, তাহলে অন্তর্জগৎ শুদ্ধ করতে হবে। কথা বলো নাই? কারণ আমার হাতটা শুধু শুধু একজনকে মাথায় বাড়ি দিছে না,
বাড়ি দেওয়ার আগে অন্তর্জগতে একটা হাল সৃষ্টি হয়েছে, বুঝছে না? ওইখান থেকে আমার হাত পরিচালিত হয়েছে, ওটা এই আঘাত করছে। ওইখানে যেই হাল আমার হাতে চালাইছে সেই হাল। কাজে অন্তর্জগৎ শুদ্ধ করা, দিলে মুখে এক করা তরিকার শর্ত। বোঝা যায়? তোমাদের প্রত্যেকেরই, আমাদের সব মানুষের অন্তরের মধ্যে জঞ্জাল বেজাল কিছু আসি থাকি। আমাদেরকে দিলটা শুদ্ধ রাখতে হবে, দিলটাকে শুদ্ধ করতে হবে, দিলটাকে সাবিত করতে হবে। দিলটা যার যে হালে, তার আমলের মর্যাদা সেই হালে। বুঝা না? তুমি জাহিরি নামাজ সুজা হজ জাগাতি করো আর বাতিনি করো। জাহিরি নামাজ সুজা হজ জাগাত পড়তে গিয়ে হাত পা ধোয়ার একটা বিধান আছে, ওযু বলে। কথা বুঝছো? তুমি 7 সাগরের পানি দিয়া 700 বছর হাত পা ধুলো তোমার ওযু হবে না, যে পর্যন্ত তোমার অন্তর্জগতে ওযু ঠিক না থাকে। বুঝো নাই? তাহলে মূল বিষয়টা আমার অন্তর্জগৎ, আল্লাহর দৃষ্টিটা অন্তর্জগতের ভিতরে। এই জিনিসটা আমাদের সবার ঠিক রাখতে হবে। বুঝছো কি গেছি? আর এইটা যদি ঠিক থাকে, তোমাদের কারো মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু থাকবে না। কথা বুঝছো? গুরুর এরাদার সাথে ভক্তের এরাদা যখন এক হয়ে যায়, এক করার আগে তোমার দিল শুদ্ধ করতে হবে। কথা বুঝছো না? যেমন তোমার দাদা একটা গান বলছিল, গুরু মহাশক্তি জেনে করলে আত্মসমর্পণ, আত্মসুখ গুরুকে দিলে অকালে তার হয় না মরণ। হ্যাঁ, কি জানি সোনাতে সোহাগা দিলে নাকি, 2 ধাতু এক যোগে চলে, গুরু শিষ্য তেমনি হইলে যাওয়া যেত যাতে মিশে, গুরু ভজন হবে কিসে। তাহলে তোমার অন্তর্জগৎটা যখন গুরুর সাথে অবিচ্ছিন্ন সংযোগ থাকবে, অবিচ্ছিন্ন সংযোগে আবদ্ধ হয়ে থেকে তোমার সালাদ ঠিক আছে, তোমার সালাদ ঠিক আছে। আর যদি বিচ্ছিন্ন হয়, সালাদ কাজা হয়। কথা বুঝছো? তাই বিগত যুগের ওলিয়া আল্লাহরা যদি একটা দুম বিনা স্মরণে পার হইতো, তারা মনে হইতো তাদের কল্লাটা যেন কাটা গেছে। এটা আগে বিগত যুগের ওলিদের একটা বিধান। কথা বুঝছো? কাজী আমাদের মূল দরবারে তো অনেক দিন আসো অনেকেই, মূল যে বিষয়গুলো অন্তর্জগতটা ঠিক করো, কারো সাথে কারো অন্তর্জগতটা ঠিক নষ্ট হইতে তো না। এমনকি অন্যকে দেখে যদি তোমার ব্রুকুটি বা একটু বিরক্ত বোধ করে, তোমার সমস্যা আছে। আমার অসুখ বেশি হলে ডাক্তার দেখাই, তাই না? কিন্তু অন্তর রোগের ঔষধ কিন্তু ডাক্তারের হাতে নাই, এটা পীর মুর্শিদের হাতে। পীর মুর্শিদের নির্দেশনায় যেভাবে বলবে, ঠিক সেইভাবে চললে কিন্তু তোমার অন্তর্জগৎ ঠিক হবে। তুমি যদি নির্দেশনার বাহিরে চলো, তোমার জবাব কিন্তু তোমারই দিতে হবে। কারণ যখন তুমি গুরুর আইনে, গুরুর নির্দেশের ভিতরে থাকবে, তখন তোমার এই অন্তর্জগৎ অবশ্যই শুদ্ধ হবে। যদি তুমি গুরুর আইনে চলো, গুরুর নির্দেশনায় চলো। কাজী তোমাদের অনেকের মধ্যে দেখা যায় একটু মন মালিন্য অমুকের প্রতি অমুকের আছে, এর কারণে তোমার মনের মধ্যে ভেজাল আছে, আছে না? যেখানে তোমার এটা উদয় হইতেছে, তুমি তখন গুরুকে মনে করো, দেখি তোমার কি একটা সমস্যা হয়ে যায়। সমস্যাটা কি জানো? তুমি মানতে পারতেছো না, কিন্তু গুরুর বাক্য ভালাইতে পারতেছো না, কেমন একটা ব্যাঘাতে আছো। হ্যাঁ, আর যদি গুরু বাক্য শিরোধার্য মনে করে, তাহলে তুমি আত্মজয় হয়ে যাবে। ওই সময় তুমি জয় লাভ করতে পারবে। মনের হিংসা, অহংকার, বিদ্বেষ এটি ধীরে ধীরে সরাই দিয়া পরিশুদ্ধ একটা মানব স্তরে আমাদের আসতে হবে, বুঝলো না? এই জন্য দেখা যায় যে দরবারের ভক্তবৃন্দ যারা আছে, যে দরবারে, অনেক দরবারে এই ভেজাল আছে, সমস্যা আছে। তোমাদের মধ্যে সমস্যাটা আমি অনেক সময় দেখি, অনেকের মধ্যে হিংসা, অহংকার, অহমিকা, প্রতিহিংসা, প্রতিশোধ, একটা স্পৃহা যে ভাব, এইগুলি তুমি ত্যাগ করতে হবে। এটি ত্যাগ না করলে তুমি গুরুর জগতে যাইতে পারবে না। কথা বুঝছো? ওই যে বলছে, রাসূলের এক সাহাবী বলছে, হুজুর কিয়ামত কবে? কয়, কেন তুমি কিয়ামতের জন্য কি অর্জন করছো? সাহাবী বলতেছে, হুজুর আমার কোনো অর্জন টর্জন না, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল বলছে, তুমি যাকে ভালো তার সাথে তুমি থাকবে। বুঝো না? আর শুধু এই ভালোবাসাটাই খালি থাকবে,
এটা কেমন থাকবে, তার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা সূরা ইমরানের 31 নম্বর আয়াতের কথা। নবুয়ত নবীদের বেলায়েতে হইলে মুর্শিদের হাতে। কথা বলছো, মুর্শিদ সবাই, আদম থেকে সবাই মুর্শিদ, সবাই গুরু। নবুয়তের ভাষার নবী, বেলায়েতের ভাষা ওলিয়া মুর্শিদ বা ওলিয়া বলে আমরাকে বলি। সবাই পথ প্রদর্শক, কাজ একটাই, উপাধি ভিন্ন। এর জন্য প্রত্যেকের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা আছে, তরিকতের জগতে, ধর্ম জগতে মুর্শিদ যে নির্দেশ দেয় সেই নির্দেশে বাইরে কেউ কাজ করো না। তোমাদের মধ্যে একটা ঐক্যতা সৃষ্টি করো, তোমাদের মধ্যে একটা মিল মহব্বত সৃষ্টি করো। কথা বুঝছো? তোমরা একটা হইয়া যাও। একটা হইতে গিয়া গুরুর ইচ্ছার সাথে তোমরা এক হইয়া যাও, হইলে দেখবে সবাই এক হয়ে গেছে। এক যখন হইয়া যাবে তখন তোমরা হিজবুল্লাহর ভিতরে ঢুকবে, আল্লাহর দল হইতে পারবে। অন্তরের শুদ্ধিতার কারণে এটা অর্জন করা যায়। সমুদ্রে ঝিনুক জন্ম নেয়, নদীতে জমিতে ঝিনুক জন্ম নেয়, সেই ঝিনুকের ভিতরে এক ফোঁটা সাগরের পানি পড়ে, সেই পানির মুক্তা স্বরূপ জাগ্রত হয়ে ওঠে এবং অনন্ত সাগরের রূপটা এই মুক্তার ভিতরেই, মুক্তার রূপটাই আছে। একটা গান আছে, সাগর জলে মুক্তার জন্ম, মুক্তাতে সাগরের রূপ, তেমনি স্বরূপ এই অজুদে চেয়ে দেখ সেই অপরূপ। সে কখন পিতা কখন অভারিত প্রেম সিন্ধু, কখন পিতা কখন বন্ধু, ভেনজিরে চিনল না কিন্তু রজ্জবের সেই প্রেমালাভে। তাই বলে রে মন পাগলা আয়না চলে শরীয়তে। তো সেই মুক্তার ঝিনুক যেমন এক ফোঁটা পানির জন্য সাগর উন্মুক্ত হইয়া থাকে, ঠিক তেমনি ফেরেশতারা সেই এশকের একটা ফোঁটার জন্য উদ্গ্রীব হইয়া থাকে। হাজার কুল কিনারা বিহীন সমুদ্র উৎসর্গ হয়েছে আদমের মাটিতে। আদমকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে কোরআনের ভাষায়, আরও কয়েকটা ভাষা আছে। তো যাক, সেই আদমের মাটি বলা হয়েছে, সেই আদমের মাটিতে কুল কিনারাবিহীন সমুদ্রের উৎসর্গ হয়েছে আদমের মাটিতে। এটা অন্য ভাষা সহজ, একটা ছোট্ট সহজ ভাষায় বলি, সে অদৃশ্য অসীম সাগর যা অদৃশ্য, সেই অদৃশ্য জগৎটা এই আদম রূপে দৃশ্যমান হয়েছে। সেই আদমের মধ্যে কুল কিনারা ভেবে সমগ্র সমুদ্র, সমগ্র রহস্যের ভেদ আল্লাহ সহ এই আদমের মধ্যে আছে, এই আদমের মাটিতে আছে। মাটি আদমের কথাই, কথা বলছো? এটা এই মাটি না, ওই মাটি না যে মাটিতে জিব্রাইল বাস করে।